নমস্কার বন্ধুরা, মালা রান্না বানাতে সকলকে স্বাগত। আজকে আমি ঝটপট তেল ছাড়া একটা নাস্তার রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি একটা বড় সাইজের বাটিতে 1.5 কাপ আটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার লবণ আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আটার মধ্যে লবণ মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি বানানোর জন্য আটা মাখি, ঠিক তেমনই তৈরি করে নিতে হবে। আটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এইবার ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরের কাজটি করতে। তার জন্য এখানে আমি দুটো আলু ছুলে গ্রেট করে নিয়েছি। এই যে গ্রেট করার পরে আলুটাকে কিন্তু 2-3 বার ধুয়েও নিয়েছি। এবার আমি এই আলুটাকে গামলা অথবা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নেবো। তারপরে এখানে আমি একদম কুচি কুচি করে 2-3 রকমের সবজি কেটে নিয়েছি। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর ব্যবহার করছি। আপনি কিন্তু এখানে ঘরে উপস্থিত থাকা সবজিগুলো দিতে পারেন। এবার আমি এই সমস্ত সবজি একই পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি সকাল এবং বিকালের নাস্তা কিন্তু খুব ভালো যাবে, কারণ এটা কিন্তু খুব হেলদি আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে আমি সব উপকরণগুলিকে একত্রে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমি সবজি এবং আলুর সাথে লবণ কিন্তু এই কারণেই মাখিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। আর আমি কিন্তু এইভাবে চিপড়ে চিপড়ে সবজি থেকে সমস্ত জলটাকে বের করে দেবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজি থেকে কতটা জল বেরোচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে মেখে রাখার কারণেই সম্ভব হয়েছে। আমি সবজি থেকে সমস্ত জলটুকু চিপড়ে চিপড়ে বের করে নিয়েছি। এই ঝোলটাকে কিন্তু আমি ফেলবো না। তরকারি রান্নায় জলের বদলে এই ঝোলটাকে কিন্তু আমি ব্যবহার করে নেব। এবার আমি চিপড়ে রাখা সবজি এবং আলুর মধ্যে কিন্তু কিছু মশলা মেশাবো। যেমন এখানে আমি দিয়ে দিলাম আধা টিস্পুন লঙ্কার গুঁড়ো, আধা টিস্পুন গোটা জিরে, কুচি কুচি করে কাটা 2টো কাঁচা লঙ্কা। এখানে এই খাবারটি যদি বাচ্চাদের জন্য তৈরি করার কথা ভাবছেন তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো আধা টিস্পুন চাট মশলা, আর এই যে 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। আর সবার শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু কমই দেব, কারণ প্রথমে সবজিগুলোকে কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যদিও সেই লবণ অধিকাংশটাই সবজির জলের সাথে বের হয়ে গিয়েছে, তার জন্য পুনরায় লবণটাকে কিন্তু বুঝে শুনেই দিতে হবে। এইবার আমি সমস্ত উপকরণগুলি একত্রে ভালো করে মিশিয়ে নেব। তারপরে নিয়ে নেব প্রথমে মেখে রাখা আটাটা। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে 2 ভাগ করে আমি এখানে একটা ভাগ নিয়ে নিলাম। এটাকে একটু গোল করে শুকনো আটা গায়ে লাগিয়ে নেব। যেমন করে আমরা রুটি বানাই ঠিক একই রকম ভাবে এটাকে বেলে নিতে হবে। যদিও এটা রুটি থেকে সাইজে অনেক বড় হবে, এই রুটিটা কিন্তু আমরা যেরকম চাপাটি রুটি বানাই অতটা পাতলা করব না, একদম সামান্য একটু মোটা রাখতে হবে। এখানে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গেছে। তারপরে আমি রুটির উপর দিয়ে চামচের সাহায্যে সবজির মিশ্রণটা এরকম ভাবে দিয়ে দেবো। আমার কিন্তু সবজির মিশ্রণটা সব জায়গায় দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর লাগছে। আমি যেইভাবে রেসিপিটি বানাচ্ছি ঠিক এইভাবেই বানালে অপূর্ব স্বাদের নতুন একটা রেসিপি আপনার পরিবারকে আপনি বানিয়ে খাইয়ে নিজের প্রশংসায় আত্মহারা হয়ে যেতে পারবেন। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এইখানে রুটিটাকে গোল গোল করে রোল করে নিচ্ছি। আর শেষ পর্যায়ে গিয়ে আঙুলে একটু জল লাগিয়ে রুটির কিনারায় এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। তাহলে এটা যখন ভাপে বসাবো তখন এর মুখটা কিন্তু খুলে যাবে না। আর এই যে কি সুন্দর রোলটা আমি তৈরি করে নিলাম, ঠিক একইভাবে পরেরটাও বানিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, যেইটার উপরে আমি 2-3 ফোঁটা তেল দিয়ে সব জায়গায় একটু মাখিয়ে নিচ্ছি। এর কারণে কিন্তু থালার গায়ে রুটিটা লেগে যাবে না। এইখানে কিন্তু আপনি স্টিমারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে স্টিমার এখন নেই, তার জন্য আমি এই উপায়ে করছি। এইবার কড়াইতে 2 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে রেখে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডটা যদি হাতের কাছে না পান তাহলে বাটি উল্টে দিয়েও এই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। এবার আমি থালাটা এর উপরে বসিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতন ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রাখলে হবে। মোটামুটি 7 মিনিট পার হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখছি এই যে কি সুন্দর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আমার যে রোলটা এটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে, ওর জন্য থালাতে ধরেনি, যার কারণে 2 সাইডটা কেমন ভাঁজ হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই, আমি এই 2 সাইডটাকে কেটে দেব। তারপরে মাঝ বরাবর কেটে নেব। এরকম ভাবে রোলগুলি পিস করে নিতে হবে। যদি আপনি চান এটা তেল ছাড়া খাবে তাহলে এইভাবে টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এটা কত সুন্দর হয়েছে, এইভাবে খেলে এটা কিন্তু দারুণ একটা হেলদি খাবার হবে। আর যদি এটা একটু মুসমুসে স্ন্যাক হিসেবে খেতে চান তাহলে একটা বাটিতে নিয়ে নিতে হবে 1/4 কাপ আটা। আটার বদলে এখানে কিন্তু বেসন ব্যবহার করলে আরো ভালো হয়, কিন্তু আমার কাছে এখন বেসন উপস্থিত নেই, তাই আমি আটা দিয়ে এটা করছি। সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো, আর অল্প অল্প জল ঢেলে একটা ঘোল তৈরি করে নিতে হবে। এই ঘোলটা যেন খুব পাতলাও হবে না, আবার যেন খুব গাঢ় হবে না। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে।
ঠিক এরকম হতে হবে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। ওই ঘোলের মধ্যে কেটে রাখা রোলগুলি চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এক সাইড যখন ভাজা হয়ে যাবে পাল্টে দিতে হবে অপর সাইড ভাজার জন্য। একই রকম ভাবে কিন্তু আমি সবকটা রোল ভেজে নেব। আর এই কাজটা করতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগছে না। আর সবকটি রোল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা এতই টেস্টি নাস্তা যে আপনি এটা ভেজে এক দিক দিয়ে রাখবেন আর অন্য দিক দিয়ে দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি একটু ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।